চ্যানেল, ওয়েলকাম টু মাই গাইস। না মানে ওয়েলকাম টু মাই চ্যানেল। তো টাইটেল দেখে অলরেডি হয়তো বুঝে ফেলেছো আমি আজকে যাচ্ছি কোথায়। যারা জানো না তাদেরকে বলে রাখি, আজকে আমি যাচ্ছি আমার দেশের বাড়ি মার্সে। আরে গাইস, মজা করতেছিলাম, আজকে আমি যাচ্ছি রংপুরে। অনেক গরম। তো আজকে হঠাৎ করে কেন আমি রংপুর যাচ্ছি সেটাই থাকছে আজকের ব্লগে। তো আজকে রংপুর যাচ্ছি মেনলি আম্মুর ডক্টর চেকআপের কারণে। অ্যান্ড রংপুর যাওয়ার আরেকটা কারণ হচ্ছে ওখানে আমার খালামুনির বাসা। আর খালামুনির বাসায় যেহেতু বিগত আমি 2 বছর থেকে যাইনি, তাই আমি আম্মুর সাথে যাচ্ছিলাম। আর আমার ট্রাভেলিংটা অনেক বেশি ভালো লাগে, বাট এখানে যে ক্লান্তিটা হয় এটা আমার একদম অনেক বেশি বিরক্ত লাগে। প্রায় 1 ঘন্টা যাবৎ বাসে থাকার পর আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আমি আম্মুর ঘাড়ে মাথা দিয়ে ঘুমাচ্ছিলাম। তো দেখতে দেখতে না মানে ঘুমাইতে ঘুমাইতে পৌঁছে গেলাম রংপুরে। তো রংপুরে যাওয়ার পর ফার্স্ট অফ অল একটা রিক্সা নিয়ে নিই। অ্যান্ড রংপুর আর ঢাকার রোডগুলো আমার কাছে কেমন যেন একই একই লাগে। রংপুরেও কিন্তু যথেষ্ট পরিমাণ জ্যাম আছে। আর এখানে আমি হানিয়া আমিরের একটা পোস্টার বা একটা বোর্ড দেখতে পাইছিলাম, তাই ভাবলাম ওইটাও ক্যাপচার করে নিই। আর এখানে আমি আম্মুর সাথে একটা রেস্টুরেন্টে গেছিলাম কিছু খাবার কেনার জন্য। আর ওখানে লাইক সবাই আমার দিকে তাকাই ছিল, কারণ আমি এখানে নির্লজ্জের মতন ভিডিও করতেছিলাম। তো খাবার কেনার পর আবারও চলে গেলাম রিক্সায়। তো রংপুরের সবচেয়ে ফেমাস কয়েকটা শপিং কমপ্লেক্সের মধ্যে একটা হচ্ছে RMC শপিং কমপ্লেক্স। আর রংপুরে লাস্ট মেবি আমি 2023 সালে আসছিলাম, তারপরে বিভিন্ন এক্সামের কারণে আর আসাই হয়নি। আর আমাদের বাসা থেকে রংপুরে আসতে হাইয়েস্ট মেবি 3.5 থেকে 4 ঘন্টাই সময় লাগে। গাইস, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো ওই দিন খালামুনির বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আর ভিডিও করিনি। তো এই ক্লিপটা হচ্ছে পরের দিন সকালের। আর ওই দিন সন্ধ্যাবেলায় আমি আম্মুকে নিয়ে চলে আসছিলাম ডক্টরের কাছে। না মানে আমি আসছিলাম আম্মুর সাথে। তো হসপিটালের ওয়াশরুমটা কিন্তু অনেক বেশি জোস ছিল। আমি এখানে মিররে ক্লিপ নিচ্ছিলাম। তো আম্মু চলে গেছিল MRI টেস্টে। আমি এখানে বাইরে দাঁড়ায় আম্মুর জন্য অপেক্ষা করতেছিলাম। টেস্ট শেষে আমরা লিফটের সামনে দাঁড়াই। একটু খাওয়া দাওয়া করার পর আমরা আবার বাসায় যাওয়ার জন্য রওনা হচ্ছিলাম। আর এটা হচ্ছে রংপুর ক্যান্টের 1 নম্বর গেট। যদিও এখানে কোনো ছবি বা ভিডিও ক্লিপ নেওয়া নিষিদ্ধ ছিল, তাও আমি ভিডিও করছি। কি করো? কি গেম খেলো? তো কিছুক্ষণ পাগলামি করার পর আমরা সবাই রুমের লাইট অফ করে ভূতের মুভি দেখতেছিলাম। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটা হরর মুভি। মুভিটা হরর হইলেও আসলে অনেক বেশি ফানি ছিল। এখানে আমি একটা ম্যাগনেট খুঁজে পাইছিলাম, আর এটা দিয়ে আমি খেলতেছিলাম। আমি একটা ম্যাগনেট দিয়ে আরেকটা ম্যাগনেটকে টানার চেষ্টা করতেছিলাম, কিন্তু এই দুটো একসাথে লাগে যাচ্ছিল বারবার। তো কিছুক্ষণ অকাম করার পর বিকালবেলা আমি বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। ফার্স্টে তো আমি দুপাশে বেনি করে নিছিলাম, কিন্তু আমার মাথা অনেক আলঝাল হয়ে যায়, তাই আমি পরে আবার 2টা ক্লিপ লাগাই দিছি। তারপর একটু ঠোঁটে লিপ অয়েল অ্যাপ্লাই করে নিছি। আমার লিপস্টিকের থেকে না লিপ অয়েল বা লিপ বাম টাইপের ওগুলো একটু বেশি ইজি মনে হয়। আর আমার ফেসে প্রবলেমের কারণে তেমন কিছু ইউজ করি নাই। এন্ড দেন আমরা চলে গেলাম আবার রিক্সায়। এই ব্লগে তো মনে হয় আমি হিসাব ছাড়া রিক্সায় উঠছি।
কিছুক্ষণ পর আমরা বাস স্টপে চলে আসি এন্ড বাসে ওঠার পর আমার সাথে আবারও একটা পোপাট হয়ে যায়। ভাই এটা কোনো কথা যে আমাকে আবার রোদে সিটে বসাইছে? মানে আসার দিনও পুরো রাস্তা আমি রোদে বসে আসছিলাম, আবার যাওয়ার দিনও আমাকে রোদে বসে যাইতে লাগতেছে। এন্ড দেন আবার জার্নি শুরু। আর আমার কাছে বাস জার্নি মানে খাওয়া দাওয়া ঘুমানো এগুলাই। আমি এখানে খাচ্ছিলাম, একবার ঘুমাচ্ছিলাম, আবার খাচ্ছিলাম, মানে আমার ভিডিও শেষের দিকে কিন্তু এখনো খাওয়াই শেষ হয় না। একবার কেক, একবার বিস্কিট, একবার এইটা, একবার ওইটা, মানে মুখ সমস্যা চলতেই ছিল শুধু। তো খাইতে 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 বাসটা হঠাৎ করে ব্রেক দিল, তারপরে বুঝে ফেললাম যে আমি বাসায় চলে আসছি। তো বাসায় আসার পরে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম আর অনেক মাথা ব্যথা করতেছিল, কারণ অনেকক্ষণ ধরে জার্নি করছিলাম। তো আজকের জন্য এতটুকুই। হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। বাই।